আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা বানাচ্ছেন ভাই, অথচ পাড়া প্রতিবেশী অনেকের শরীরে কাপড় নাই। আমরা কতটুকু আবেগ জাতি, বাঙালি জাতি, সেটা বিশ্বকাপ আসলে প্রমাণ হয়। লম্বা লম্বা পতাকা বানায়, প্রতিযোগিতা শুরু করে কার থেকে লম্বা পতাকা বানাতে পারবে, কে ব্রাজিলের পতাকা লম্বা বানাতে পারবে, কে আর্জেন্টিনার পতাকা লম্বা বানাতে পারবে, কে জার্মানির পতাকা লম্বা বানাতে পারবে, তা নিয়ে আমরা প্রতিযোগিতা শুরু করি। অথচ আমাদের পাড়া প্রতিবেশী এলাকার গ্রামে অনেক মানুষের শরীরে কাপড় নাই। কাপড়ের অভাবে তারা চিরাফারা কাপড় পরে থাকতেছে। অনেক পরিবারে দুইটার বেশি অনেকের কাপড় নাই, কিন্তু এই দিকটা আমরা খবর রাখি না। আমরা যুব সমাজ বা ইয়াং জেনারেশন যারা আছেন, তারা অসংখ্য মানুষ এই বিশ্বকাপ নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, আবেগ নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। আবেগের খেলায়, আবেগের ঠেলায় আমরা এই দুই দলের ম্যাচ নিয়ে বা এই বিশ্বকাপ নিয়ে আমরা একজন লোকে প্রতিহিংসা জড়াই পড়ি, ঝগড়া জড়াই পড়ি, মামলা জড়াই পড়ি, হত্যা পর্যন্ত করা হয় প্রতি বছর বিশ্বকাপ আসলে। কেন ভাই আমরা তো আবেগী জাতি? আমরা কেন এগুলো নিয়ে প্রতিযোগিতায় নামছি? প্রতিযোগিতা নামার উচিত ছিল আমরা ইসলামকে নিয়ে, প্রতিযোগিতা নামার উচিত ছিল আমরা মানবিক কাজ নিয়ে, প্রতিযোগিতার উচিত ছিল আমরা প্রতিহিংসা বাদ দিয়ে সহনশীলতা নিয়ে, প্রতিযোগিতা করার উচিত ছিল আমরা মানবিক হওয়া নিয়ে। কিন্তু আমরা তা নিয়ে করছি না। আমরা করছি নিজেদের মন ঘুরা, অহেতুক, অযথা আবেগী কাজ দিয়ে, নোংরা কাজ নিয়ে, অশ্লীল কাজ দিয়ে, অপ্রয়োজনীয় কাজ নিয়ে। তো আসুন আমরা পরিবর্তন হই সবাই, দেশ এবং দেশের মানুষকে ভালোবাসি, আবেগ তামসা বাদ দিয়ে দেশের জন্য, জনসাধারণের জন্য কাজ করি। আসসালামু আলাইকুম।